সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি আজ এই প্রাতকাল প্রভু আমাদের কি বলতে চান। আজ আমরা পাঠ করব রোমীয় তার 15 অধ্যায় 13 পদ। এখানে লেখা আছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আজ এই পবিত্র প্রাতকালে প্রভু আমাদেরকে এই সুন্দর সুযোগ দিলেন। তার বাক্য যখন আমরা পাঠ করি, সেখানে আমরা রোমীয় তার 15 অধ্যায় 13 পদ যখন পাঠ করি, তখন আমরা দেখতে পাই, ইহা সেই যিশায় বলেন, যিশিয়ের মূল্য থাকিবে, আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিতে একজন দাঁড়াইবেন, তাহারই উপরে জাতিগণ প্রত্যাশা রাখিবে। বন্ধুগণ, ইহা যিশায় বলেন, উনি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে বলছেন। প্রভু যীশু খ্রিস্ট যিনি আসছেন, তার উপরে সেই প্রত্যাশা রাখিবে। কারণ প্রত্যাশার ঈশ্বর লেখা আছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন। বন্ধুগণ, আজ যদি আমরা বেঁচে আছি, যদি আমরা স্থির আছি, শুধু সেই বিশ্বাস, আমরা যদি বিশ্বাস করি প্রভুতে, প্রভু যিশুতে যদি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস তো সহকারে যদি জীবনযাপন করি, ইহা সত্য আমাদের জীবনের আনন্দ শেষ হবে না। তার সঙ্গে সঙ্গে প্রভুর সে শান্তি, যে শান্তি তিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই শান্তি আমাদেরকে কোনোদিন ত্যাগ করে না। কারণ তাহার বাক্যে আমাদেরকে বারংবার প্রতিজ্ঞা করা আছে যে শান্তি তিনি আমাদেরকে দিয়ে যান এবং সেটা পরিপূর্ণ আমাদের জীবনে করবেন। বন্ধুগণ, লেখা আছে, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। আর ইহা হওয়ার একমাত্র কারণ প্রভু যীশু খ্রিস্ট, তিনি তার আত্মাকে পৃথিবীতে সেচন করে তিনি স্বর্গ আরোহণ করেছেন এবং সেই আত্মার পরাক্রমে আমরা তার যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশায় যেন আরও ভরপুর হয়ে ওঠে, উপচিয়া পড়ে। বন্ধুগণ, একবার চিন্তা করুন, প্রভু তিনি তার নিজ দাস দ্বারা তার সন্তানদেরকে এই বাক্য দিতে চান, যেন আমরা প্রভুর সেই প্রেমে, প্রভুর সেই শান্তিতে, প্রভুর সেই আনন্দিত যেন সর্বটা সময় স্থির থাকি। এবং তাতে আনন্দিত থাকার একমাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাস করা। বন্ধুগণ, আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি এবং বিশ্বাস করি, কারণ তিনি সেই ঈশ্বর, তিনি আমাদেরকে সর্বটা সময় রক্ষা করে রেখেছে, আগেও তিনি আমাদেরকে রক্ষা করা। তাই তার সেই প্রত্যাশা আমাদের জীবনে আরও ভরপুর হয়ে যাক, আরও তাকে জানার জন্য, তার পিছনে যাওয়ার জন্য, তার আরাধনা করার জন্য প্রভু যেন আমাদেরকে সাহায্য করে। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনী সদা করবো, তোমার মহান ধন্যবাদ করি আজ এই সুন্দর প্রাতকালের জন্য। ধন্যবাদ, বিগত পরিরাত্র তুমি আমাদেরকে সুরক্ষা করে রেখে সুন্দর প্রাতকাল দিলে। এই প্রাত থেকে নিয়ে সারা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত অমঙ্গল দেবতা রক্ষা করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।